দর্শক, আবারও যুদ্ধের হুমকি ইরানের বিরুদ্ধে। ইরানে বড় ধরনের বিস্ফোরণ হয়েছে। আন্তর্জাতিক মিডিয়া বলছে এর পিছনে ইসরায়েলের হাত রয়েছে। আর এই ঘটনার পর ইরান জানাচ্ছে তাদের ভিতর থেকে ধরা হয়েছে প্রায় 2000 এজেন্ট। 2000! ভাবা যায়? কারা এরা? এজেন্ট ছিল কারা? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের তাকাতে হবে এই 3টি বড় খবরে। এগুলোই একে একে এখন আমি আপনাদের সামনে বিশ্লেষণ করব। চলুন দর্শক, প্রথম বড় খবর, যুদ্ধের হুমকি। ইসরায়েল আবারও সরাসরি হুমকি দিয়েছে যুদ্ধ শুরু হতে পারে। কেন? কারণ ইরান যেন আবার তার নিউক্লিয়ার প্রোগ্রামে না ফেরে, সেজন্য তারা প্রয়োজনে যুদ্ধের কথা বলেছে। আর এই ঘোষণা এসেছে আপনার ইসরায়েলি ডিফেন্স মিনিস্টার ইসরায়েল কাটসের কাছ থেকে। 23শে জুলাই ইরানের আনাদুলু এজেন্সির রিপোর্ট বলছে, শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন ইরানের নিউক্লিয়ার ও মিসাইল প্রজেক্ট বন্ধ করতে হবে, আর যদি সেটা না হয় তাহলে যুদ্ধ অবশ্যম্ভাবী। দর্শক, এই বক্তব্যকে হালকা করে দেখার সুযোগ নেই, কারণ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী সরাসরি বলেছেন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছাবে যেখানে ইসরায়েলের হাতে আর কোনো রাস্তা থাকবে না, তাদের যুদ্ধ শুরু করতেই হবে। এটাই তাদের বার্তা এবং এটা খুব স্পষ্টভাবে বলছেন তারা। দর্শক, সেই বৈঠকে ইসরায়েল কার্ডস আরও বলেন ইসরায়েল এখন দুটো ফ্রন্টে যুদ্ধ করছে, গাজা আর ইয়েমেন। আর এই দুটো ফ্রন্টেও তারা বলছে কঠোর হামলা চালাতে হবে, যেমনটা তারা করেছে ইরান, সিরিয়া আর লেবাননে। মানে খুব সম্ভবত ইসরায়েল ইয়েমেনেও বড় কোনো হামলার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে ইরানে তারা কি করলো? বরং বাস্তবতা তো ভিন্ন। ইরানই এমন জায়গায় ইসরায়েলকে আঘাত করেছিল যেখানে ইসরায়েল এখনও কিছু বলতে পারছে না, আর না তারা সেটা স্বীকার করতে পারছে, না সেটা গোপন রাখতে পারছে। আর এই ঘটনার 3-4 সপ্তাহের মধ্যেই আবার হুমকি আসছে যুদ্ধের। মানে যুদ্ধবিরতি এখনও পুরোপুরি গাঁথা হয়ে ওঠেনি, তার মধ্যেই আবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী নিজে সামনে এসে যুদ্ধ ঘোষণার কথা বলছে। দর্শক, এটা ছোটোখাটো কিছু নয়। দর্শক, স্পষ্ট করে বললে ইরানের হাতে নিজের এয়ার ডিফেন্স ধ্বংস হতে দেখে ইসরায়েল এখনও স্বাভাবিক হতে পারেনি। তাই এই হুমকি, এই বিবৃতি, এই যুদ্ধের ভাষা সব কিছু এখন সিরিয়াসলি নেওয়ার সময়। আগে বলা হতো না ইসরায়েল আমেরিকা কিছু করবে না, সব ভয় দেখানোর একটা কৌশল। কিন্তু গত মাসে যা হলো তা আমাদের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট। তাই এখন থেকে প্রতিটি ঘোষণা, প্রতিটি মন্তব্য, তাদের প্রতিটি পদক্ষেপ আমাদেরকে বুঝে শুনে বিশ্লেষণ করতে শিখতে হবে। এবার আসি দ্বিতীয় খবরে। দর্শক, ইরানে যেসব বিস্ফোরণ ঘটছে সেগুলো যেন ধোঁয়া নয়, একটা করে প্রশ্ন চিহ্ন। আর প্রতিটা বিস্ফোরণ, প্রতিটা আগুন যেন বলছে এখানে কিছু তো একটা ভাই ঘটছে, কিন্তু কেউ কিচ্ছু বলছে না। প্রতিদিনই কোথাও না কোথাও আগুন লাগছে, কোথাও না কোথাও বিস্ফোরণ হচ্ছে, সব কিছু যেন খুব গোপনে ঘটছে। ইরানের কর্মকর্তারা বলছেন এই ঘটনাগুলোর পিছনে ইসরায়েলের হাত থাকতে পারে, কিন্তু খোলাখুলি কেউ কিছু বলছে না। আর কেন বলছে না? কারণ যেই মাত্র তারা সরাসরি অভিযোগ তুলবে ইরানের উপরে পাল্টা চাপ বাড়বে প্রতিক্রিয়ার। আর এই মুহূর্তে ইরান সেই ফাঁদে পা দিতে চাইছে না। তারা প্রস্তুতি নিচ্ছে এবং হয়তো ঠিক সময় মতো জবাবটা দেবে। দর্শক, এই সব তথ্য এসেছে দ্য নিউ ইয়র্ক টাইমস এবং ইসরায়েলি মিডিয়া থেকে। নিউ ইয়র্ক টাইমস বলছে গত 2 সপ্তাহ জুড়ে, জুলাই মাস জুড়ে ইরানে যত বিস্ফোরণ, আগুন লাগা আর দুর্ঘটনা ঘটেছে সবই ছিল ইসরায়েলের পরিকল্পিত ধ্বংসাত্মক অপারেশন। এই অভিযোগ কিন্তু মিডিয়া দিচ্ছে না, ইরানের ভিতরের কর্মকর্তারা নিজেরাই বলছে, তবে গোপনে, প্রকাশ্যে নয়। কারণ তারা জানে এই মুহূর্তে মুখ খুললেই যুদ্ধ বয়ে আসতে পারে। আর ইরান এখন আপাতত সেই ঝড় ওঠার আগের নিস্তব্ধতাতে আছে, মানে একদম চুপচাপ। কিন্তু ঘটনা কিন্তু থেমে নেই। দ্য নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করেছে আইআরজিসির একজন কর্মকর্তা নিজে স্বীকার করেছেন এসব হামলা কোনো দুর্ঘটনা নয়, পুরোটাই পরিকল্পিত। তবু মানে সরকারিভাবে বলা হচ্ছে যে গ্যাস লিক হয়েছে, আবর্জনায় আগুন লেগেছে বা পুরনো বিল্ডিং ভেঙে পড়েছে। দর্শক, আমরা এসব বক্তব্য শুনে শুনে অভ্যস্ত, কিন্তু আজকের প্রেক্ষাপটে এসব ব্যাখ্যা আর মানানসই নয়। ইরানের সংসদ উপদেষ্টা
মেহেদি মোহাম্মদী বলছেন, আমরা এখন এক সংবেদনশীল মোড়ে দাঁড়িয়ে, এটা কোনো সিজফায়ার না, এটা যুদ্ধের আগের অপেক্ষা। আপনাদের ভাই যেটা বারবার বলছে যে যুদ্ধ দোরগোড়ায় এসে গিয়েছে, সেই কথাটা ইরানি অফিসিয়াল বলছে যে এটা সিজফায়ার না, এটা যুদ্ধের আগের অপেক্ষা, যে কোনো মুহূর্তে আবার যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। পারলে রিপোর্টটি পড়ে আসবেন। কেন বলা হচ্ছে? কারণ ওই পাশ থেকেও প্রস্তুতি চলছে, তার স্পষ্ট ইঙ্গিত বারবার মিলছে। এদিকে এই পুরো পরিস্থিতির মাঝে একজন ইউরোপিয়ান কর্মকর্তা নাম প্রকাশ করেনি। তিনি বলছেন ইরানের এই সব বিস্ফোরণের পিছনে ইসরায়েলেরই হাত থাকতে পারে। আর এখানেই ফিরে আসে মোসাদের নাম। দর্শক, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ আগেই বলেছিল, আমরা ইরানে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। মোসাদের চিফ ডেভিড বার্নিয়া সিজফায়ারের পরেই বলেছিলেন ইসরায়েল ইরানের ভিতরে অপারেশন চালাতেই থাকবে। দর্শক, তাহলে কি এখন যা ঘটছে তা সেই ঘোষণারই বাস্তব প্রতিফলন? সব মিলিয়ে চিত্রটা একদম পরিষ্কার, কিন্তু ইসরায়েল ও ইরানের যুদ্ধ থেমে যায়নি, শুধু আগুনটা চাপা আছে, কিন্তু ধোঁয়া উঠছে। আর ধোঁয়া কখনো মিথ্যে কথা বলে না। এই মুহূর্তে যা চলছে তা হলো একটা চুপচাপ যুদ্ধ, নীরব ষড়যন্ত্র, যা হয়তো কাল, হয়তো পরশু, হয়তো 1 মাস পর একটা ভয়াবহ সংঘাতের রূপ নিতে পারে। চলুন এবার চলে যাই তৃতীয় খবরে, যেটা ছিল থাম্বনেইলে। ইসরায়েলের হামলার পর ইরানে প্রায় 2000 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর এরপরই ইরানের চিফ জাস্টিস ঘোষণা দিয়েছে ইসরায়েলের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। দর্শক, ইরানের বিচার বিভাগের প্রধান গুলাম হোসেন মহসিনী তিনি জানিয়েছেন, তেহরানে হামলার ঘটনার পরপরই এই গ্রেপ্তারগুলো করা হয়েছিল। 2000 জনকে আটক করা হয়েছিল সন্দেহের ভিত্তিতে, তবে পরে বেশিরভাগকেই ছেড়ে দেওয়া হয়েছে, কারণ তাদের বিরুদ্ধে মজবুত কোনো প্রমাণ মেলেনি। কিন্তু এই পুরো অভিযানের পিছনে ছিল সরাসরি নির্দেশ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিজে গোয়েন্দা চক্রগুলোকে ধরার নির্দেশ দিয়েছিলেন, যাতে দেশের স্বাভাবিক কার্যক্রম কোনোভাবে ব্যাহত না হয়। মহসিনী স্পষ্ট করে বলেন, ইরানের নেতৃত্বের প্রস্তুতি আর সাধারণ মানুষের ঐক্য, এই দুইয়ের বলয়ে ইসরায়েলের ষড়যন্ত্র পুরোপুরি ব্যর্থ হয়েছে। তিনি আরও দাবি করেন, ইসরায়েলের উদ্দেশ্য ছিল ইরানের ভিতরে বিশৃঙ্খলা ছড়িয়ে দেওয়া, সামাজিক অস্থিরতা তৈরি করা, এমনকি তারা নিশানা করেছিল সেই কুখ্যাত এভিন জেলকেও, যেখানে আছে দুর্ধর্ষ অপরাধীরা। কিন্তু এই পুরো পরিকল্পনা ভেস্তে গেছে, কারণ নেতাদের মধ্যে পারস্পরিক সমঝোতা, বুদ্ধিমত্তা আর জনগণের ঐক্য মিলেই এই ষড়যন্ত্রকে ধূলিসাৎ করেছে। মহসিন আরও বলছেন, যুদ্ধ শুরু করেনি ইরান, কিন্তু যখন আক্রমণ এসেই গিয়েছে তখন ইরান সাহসের সঙ্গে জবাব দিয়েছে। এটাই ছিল দেশের অধিকার, নিজেদের রক্ষা করা, এই প্রতিরক্ষা আমাদের অধিকার। কিন্তু তারপরও আগুন, বিস্ফোরণ, এই সব ঘটনা কিন্তু থেমে নেই। 2-3 দিন পরপরই নতুন কিছু ঘটছে। প্রশ্ন হলো, এসব কি সত্যি মোসাদ করাচ্ছে? আর ইরান কি এর মোকাবিলায় নতুন কোনো পরিকল্পনায় কাজ করছে? আমরা যেমন অপেক্ষায় আছি উত্তর জানার, আপনিও নিশ্চয়ই আছেন। হয়তো খুব শীঘ্রই উত্তর মিলে যাবে। এখন একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে শেয়ার করে যান। পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই আরও অনেক প্রতিবেদন দেখার জন্য। ধন্যবাদ আপনাদের সকলকে।